ইনশাআল্লাহ প্রায় 2-2.5 ঘন্টার মতো মজলিস হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মজলিসকে কবুল করে নিন, আমিন আমিন। আজকের এই মহব্বতকে কবুল করে নিন, আমিন আমিন। আসলে এটা আপনার দোষ না, আপনার রূহ খুশি খুঁজে পেয়েছে, শান্তি খুঁজে পেয়েছে, এজন্য রূহ আর শান্ত থাকতে পারছে না। অশান্ত রূহ যখন শান্ত হয়ে যায় তখন ওই শান্ত রূহটা আবার অশান্ত হয়ে যায়। আগেরটাই হলো দিদারের আকাঙ্ক্ষা, পরে যখন পেয়ে যায় তখন ওইটার চিৎকারে পরিণত হয়, আর্তনাদে পরিণত হয়, ঠিক না? যেমন মুসা কালিমুল্লাহ রাব্বি আরনি বলে চিৎকার দিয়েছেন যখন দেখেছেন। এরপর থেকে তো সমস্ত নবীরা আরজি দেওয়ার কথা ছিল, কিন্তু মুসা কালিমুল্লাহর পর আর কেউ আরজি দিলেন না। কেন? কারণ দিদার হওয়ার পর বুঝতে পেরেছেন এই ইশক সবাই সামলাতে পারবে লান্তারানি। একজনকে আল্লাহ বলেন লান্তারানি সম্ভব না মুসা, আরেকজন ঘুমাচ্ছেন বলে ওগো নবী আসেন না। হায় 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 হায়, সেই নবীর উম্মত। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্যারা নবীর আশিক হওয়ার, সচ্চা আশিক হওয়ার তৌফিক দান করুন, আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বান্দা থেকে বন্ধু হওয়ার মতো তৌফিক দান করুন, আমিন। মা বাবার খেদমত করবেন, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে সম্মান করবেন। মনে রাখবেন সম্পর্ক টিকে থাকে 1-2 বছর পর, ফিলিংস কাজ করে না, অনুভূতি কাজ করে না। তখন স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফের সবচেয়ে বড় দামি সম্পর্ক। বাবা আদম মা হাওয়া, পৃথিবীতে হাজব্যান্ড স্বামী, স্বামী স্ত্রী, এই সম্পর্কটাই প্রথম। এই সম্পর্কটাই মৃত্যুর আগ পর্যন্ত থাকে। স্বামী স্ত্রীদের সম্পর্কটা একজন আরেকজনকে রেসপেক্ট করলে, সম্মান করলে মৃত্যুর আগ পর্যন্ত বন্ধুর মতো থাকতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। মা সবসময় তারিফ করবেন, প্রশংসা করবেন। বেচারি আপনার জন্য খাটাখাটনি করে, কষ্ট করে, তার জন্য তারিফ করবেন, মহব্বত করবেন, তাকে কখনো কষ্ট দিবেন না। ওই রহমতটা, বাবার ঘরের রহমতটা স্বামীর ঘরে রহমত হিসাবেই আসে। কখনো স্ত্রীর জন্য কৃপণতা করবেন না, বেহিসাব খরচ করবেন। দেখবেন আপনার সম্পদের মধ্যে কখনো ক্লান্তি আসবে না, সম্পদের মধ্যে কখনো ক্ষয় হবে না। বরকতটা দিবে কে? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন, আমিন। সবসময় বিবেককে সামনে দিবেন, প্রায়োরিটি দিবেন। আপনি আশরাফুল মাখলুকাত, আপনি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, আপনার মতো দ্বিতীয় আর কেউ। সবাই বলবে, জন্মের পরে সবাই বলে আরে আমার মতো হয়েছে, দেখ বাবার মতো, মার মতো, দাদার মতো, দাদির মতো, আঙ্কেল ফুপা ফুপি সবাই হাসবে আমার মতো হয়েছে। আপনি কারো মতো না, আপনি শুধু আপনার মতোই হয়েছেন, ঠিক কি না? এজন্য আপনি কাউকে কোনো তোয়াক করার দরকার নাই। 750 কোটি পৃথিবীতে মুসলমান বাস করে, মানুষ বাস করে, দিনী বেদিনী সবাই মিলে বাস করে, কিন্তু আপনি ইউনিক, ইউ আর ইউনিক। আপনার মতো আর দ্বিতীয় পৃথিবীতে আল্লাহ বানায়। তাহলে আরেকজনের মতো কেন হবে? আমি অমুকের মতো হবো, তমুকের মতো। মনে রাখবেন প্যারা নবী বলতেছেন মালিক তোমার কপাল দেখে না, মালিক তোমার পকেট দেখে না, মালিক তোমার মন দেখে। দেখে মনটা, কপালটা ঝুঁকার আগে মনটা ঝুঁকে গিয়েছে কিনা, ঠিক কিনা? আকিমুস সালাত আলা যিকরি। এজন্য 5 ওয়াক্তের পাশাপাশি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। 5 ওয়াক্তের মধ্যে মজা একটা, কিন্তু যে তাহাজ্জুদ পড়ে তাকে জিজ্ঞেস করেন, চোখের পানি ফেলে যখন রব্বে কারিমের সাথে কাঁদে, আল্লাহ বলেন পিছনে যত গুনাহ রেখে এসেছি স্টেপ বাই স্টেপ শুধু গুনাহ আর গুনাহ, একটা ফোঁটা পানি দিয়ে আমি সমস্ত গুনাহ ধুয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তওবাতুন নসুহার উপরে মৃত্যু বরণ করার মতো তৌফিক দান করুন, আমিন। অন্যের ব্যাপারে কখন সমালোচনা করবেন না। মনে রাখবেন একটা আঙ্গুল আরেকজনকে দিবেন, 4টা আঙ্গুল নিজের দিকে। मैं बरसों से ये भूल करता रहा, धूल मेरे चेहरे पे थी, मैं आईना साफ करता रहा। আমি প্রত্যেক বছর ধরে, প্রত্যেক দিন ধরে আমি এই ভুলটাই করছি। চেহারার মধ্যে আমার ময়লা, কলবে আমার ময়লা, আমি আয়না পরিষ্কার করে কোনো লাভ হবে? আগে কলবকে পরিষ্কার করতে হবে, চেহারা পরিষ্কার করতে হবে। তখন দেখবেন, যেই দেখবে ইজারো যুকিরাল্লাহ, যখন এক আশিক আরেক আশিককে দেখে আল্লাহর কথা মনে পড়ে, রাসূলুল্লাহর কথা মনে পড়ে। এই জন্য আশিক আশিক মাসুককে তালাশ করে, এরকম প্রেমিককে তালাশ করে যাকে দেখলে আমার নবীর খেয়ালটা অন্তরের মধ্যে চলে আসে, নবীর দিদার পাওয়ার স্বাদ জেগে যায়, যাকে দেখলে আল্লাহর হওয়ার ইচ্ছা হয়। টেনশন করিস তো, টেনশন করিস না, আমি নবী মুস্তাফা তোর মওতের বিছানায় থাকবো। যদি 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ পড়তে পারিস, আমি নবী 63 বছরের জিন্দেগিগুলোকে আঁকড়ে ধরতে পারিস, আমি তোর মওতের বিছানায় থাকবো। যখন আজরাইল জান নিয়ে টানাটানি করবে, শয়তান ঈমান নিয়ে টানাটানি করবে, আমি পর্দা সরিয়ে তোর সাথে দেখা করব, তোকে কবরে রাখিয়ে আসবে। যাদের জন্য এত কিছু মারা মারা ফিরতি, তারা তোকে দাফন করে এসে চলে যাবে মাটি চাপা দিয়ে। তোকে আর কিচ্ছু বলবে না, কিছু গান শোনাবে না, কোনো আর গান, কোন আর ভালোবাসি বলবে না। কেঁপে উঠবি, ভয় কাঁপতে থাকবি, কোন জায়গায় এসেছি। ভয় যখন অন্ধকারে কাঁপতে থাকবেন, তখন দেখবেন মান রাব্বুকা মা দিনুক মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদি। যখন রাসূলে পাক ওই সময় আসবে, মুনকার নাকির প্রশ্ন করবে, রব্বি আল্লাহ, দ্বীন আল ইসলামের প্রশ্ন যখন করবে, যতই মুখস্থ করে যান কোনো কিছু মনে থাকবে না, ভয় আতঙ্কে থাকবেন। কোরআনের পথে চলি নাই, হাদিসের পথে চলি নাই, বেগানা থেকেছি, মুসলমান নামের কলঙ্ক হয়েছি। জীবনে বুকে হাত দিয়ে আয়নার সামনে বলতে পারবো না নবীর উম্মত হয়েছি, আল্লাহর বান্দা হয়েছি।
যখন নিজের ভয়ে বলবেন কোন রবকে মেনেছি মনে পড়বে না, পাশে থেকে একজন শিখিয়ে দিবে ভয় পাইস না, বল রব্বি আল্লাহ, তখন বলবেন হা হা রব্বি আল্লাহ। যখন বলবে মুনকার নাকির বল ওয়ামা দিনুক, তোর দিন কি ছিল, বলবেন দিনের পথে চলি নাই, দাড়ি রাখি নাই, যেখানে আমার নবী বলেছেন একমাত্র আমল তোমার দাড়ি যাবে কবরের অন্ধকার, ওই নূর দাড়ি দিয়ে লেহাইয়াতুন দিয়ে ওই দাড়ি দিয়ে আল্লাহ আলোকিত করে দিবে, নূর বাড়িয়ে দিবে। কখনো চলি নাই, কখনো হাদিস সিয়াসিত্তা মেনে চলি নাই, পীর মাশায়েখদের সাথে কখনো অকুনু মা সাদিকিন অন্তরের মধ্যে অন্তর লাগাই নাই। যখন ঘাবড়ে থাকবেন কি বলবো, পাশে থেকে একজন বলবে যে ওই কামলিওয়ালার ইশ থাকবে, পাশে থেকে একজন বলবে ঘাবড়াইস না, বল দ্বীন আল ইসলাম, তোর ধর্ম ইসলাম ছিল। যখন বলবেন হা হা দ্বীন আল ইসলাম, তখন পেরেশান কি বলবো। মুনকার নাকির ডাক দিয়ে বলবে এতক্ষণ জোরে যিনি তোকে বাঁচিয়ে দিচ্ছে, বল মা কুনতা তাকুল ফি হাক্কি হাযা রাজুল লি মুহাম্মাদি, মিম্বরে রাসূলে বসে কি বলেছিস, নিজের মতো বলেছিস না ইয়া রাসূলুল্লাহ বলেছিস, ইয়া হাবিবাল্লাহ বলেছিস? যখন চিৎকার দিয়ে ওদিন বলতে চাইবেন বলতে পারবেন না, কে মারকে পৌঁছা হুঁ ইহা ইস দিলরুবা কে ওয়াস্তে, গুনার জন্য তো সেই নবীকে দেখতে পাই নাই, কিন্তু আজকে শুনেছি কবরে গেলে তো নবীর সাথে দেখা হবে, মরেতে এসেছি আমার নবীকে একটা নজর দেখার জন্য। যখন বলতে চাইবেন আশিক আদবের কারণে বলতে পারবেন না, খোদার কসম করে বলছি আমি মাকদুম শাহ মাদানী, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, যার কবজায় আমার রূহ আছে আমি মাদানী সাহেবের, যিনি এই মুহূর্তে আজরাইল সালামকে পাঠিয়ে আমার রূহকে কবজ করতে পারেন, সেই আল্লাহর ইজ্জতের শপথ করে বলছি, যদি কামলিওয়ালা নবীর ইশক মহব্বত যদি অন্তরে পয়দা হয়ে যায়, ওদিন মুনকার নাকির বলবে বল সেই নবী সম্পর্কে। আপনি দেখবেন আমার নবী বলবে, সে কি বলবে আমি তার কি লাগি, আমি বলতেছি আমার আশিক হয় তা আমার দিওয়ানা হয়, আমার উম্মত হয় তাকে বেহেশতের নেয়ামত দিয়ে দিস। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, ইশকে মোহাব্বত জিন্দাবাদ, শাহেনশাহে মদিনা জিন্দাবাদ, বায়াতে রাসূল বায়াতে খুদা জিন্দাবাদ, আল্লামা সৈয়দ মখদুম শাহ আল মাদানী জিন্দাবাদ।